গত ভিডিওতে আপনারা দেখেছিলেন অযোধ্যা থেকে ট্রেনে করে আমরা বারাণসী এসে পৌঁছেছিলাম এবং বারাণসী স্টেশনে সুন্দর একটি ভেজ থালি খেয়ে আমরা চলে গিয়েছিলাম সেই দিনকার আশ্রয়ের খোঁজে আইআরসিটিসি রিটায়ার রুমে। সেই ভিডিও আমি আগেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি, না দেখলে ওপরের আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিলাম। আর আজকের ভিডিওতে থাকছে বারাণসীর রাস্তাঘাট, বারাণসীর গঙ্গার ঘাটের আরতি এবং বারাণসীতে সবথেকে জনপ্রিয় নৌকা বিহার। আর তার সঙ্গে অবশ্যই থাকছে বারাণসীর স্ট্রিট ফুড, চাট, তার সঙ্গে বেনারসি পান এবং আমাদের রাত্রিরের জমিয়ে খাওয়া দাওয়ার গল্প। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। বারাণসী স্টেশন থেকে বেরিয়ে নিয়ে নিলাম কিন্তু একটা টোটো, আর আমরা যাচ্ছি এখন গদুলিয়া চক। গদুলিয়া চক পর্যন্ত হয়তো টোটো যেতে দেয় না, নো এন্ট্রি থাকে, তার কিছুটা আগে হয়তো আমাদেরকে নামতে হবে। তো এখান থেকে যাবো, টোটো ভাড়া নিচ্ছে কিন্তু 100 টাকা। বাজে হচ্ছে 6:25, আর আমরা নামলাম কিন্তু টোটো থেকে। এখন গদুলিয়া চক থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি কিন্তু 10টার সময় ঘাটের দিকে। তো আমরা যখন ডিসেম্বর মাসে এসেছিলাম আর এখন হচ্ছে এপ্রিল মাস, এখন কিন্তু প্রচণ্ড গরম। তো একটুও কিন্তু এই গদুলিয়া চক থেকে ঘাটে যাওয়ার যে রাস্তা, তার ভিড় মানে এখনো কিন্তু লক্ষ্য করার মতো। এত যে গরম, তবু কিন্তু এই জায়গায় টুরিস্ট কিন্তু কিছু কমেনি। তো এই জন্যই আমি বলি পুরী, দীঘা, দার্জিলিং, বারাণসী এগুলো কিন্তু মানে বছরের প্রত্যেক টাইমই কিন্তু ভর্তি থাকে, প্রত্যেক টাইমই কিন্তু ভর্তি থাকে। তো সেজন্য এখানে কোনো টাইম গরম হোক, শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, টুরিস্টের সংখ্যা কিন্তু কখনো কম পাওয়া যায় না। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম ঘাটে, আর এই পিছনেই দেখছেন কিন্তু আরতির প্রস্তুতি চলছে। এখন কথা হচ্ছে, আগের বার এসে কিন্তু নৌকা থেকে খুব ভালো মতো আরতি দেখা যায়নি, তো ওই জন্য আমি অনিন্দকে পাঠিয়েছি। এই সামনেই একটা নৌকা আছে, এখান থেকে আমি অনিন্দকে পাঠিয়েছি যেন ভালো দেখা যায় কিনা। আর ওখান থেকে যদি ভালো দেখা যায় তবেই কিন্তু আমরা ওখানে যাবো, না হলে কিন্তু আমরা এখানেই দাঁড়াবো। মানে আমাদের নৌকা করে ঘোরাতে ঘুরিয়ে আরতি দেখিয়ে আর ঘাট, এখান থেকে ঘাট পর্যন্ত ঘুরিয়ে নিয়ে 100 টাকা কিন্তু নেবে। তো দেখি অনিন্দ এসে কি বলে, তারপর আমি দেখছি। মুহূর্তে বেরিয়ে পড়লাম, ওদিকে আরতি কিন্তু চলছে আর আমরা কিন্তু বেরিয়ে গেলাম নৌকা বিহারে। এই যে অনিন্দ চলে যাচ্ছে, অনিন্দ ওখানে ছিল দাঁড়িয়ে অনেক। জয় শ্রীরাম, উঠতে উঠতে যাচ্ছে জয় শ্রীরাম। হচ্ছে কিন্তু মণিকর্ণিকা ঘাট। বিশ্বনাথ ধাম
বিছানার দাম আমরা নৌকা বিহার করে কিন্তু ফিরে এলাম আবার এই ঘাটে। আমরা এদিক থেকে গেছিলাম হরিশ্চন্দ্র ঘাট, হরিশ্চন্দ্র ঘাট থেকে ঘুরে আবার মণিকর্ণিকা ঘাট হয়ে কিন্তু ফিরে এলাম এই ঘাটে। আমি এখন নেমে দাঁড়িয়ে আছি কিন্তু এই রহস্যময় ঘাটে। আমি মণিকর্ণিকা ঘাট থেকে দিকে আর যাচ্ছি না, কারণ আপনারা আগেই আমার বারাণসীর ভিডিও কিন্তু অলরেডি দেখেছেন, তো ওগুলো না দেখলে আমি উপরে আই বাটনে লিঙ্ক দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। তাই জন্য সেই জন্য বারাণসীটা জাস্ট টাচ করে আমরা বেরিয়ে যাব বলেই কিন্তু আজকে মানে টিকিটটা আমি বারাণসী থেকে করেছিলাম। এবং আমাদের ট্রেনটা লেট হয়েছে, আরও মানে কালকে ভোর পর্যন্ত আমরা সময় পাবো, তবু আর শরীর চলছে না, কারণ অযোধ্যায় গিয়ে এত হেঁটে এত ঘুরে আর এখানে এসে আর শরীর দিচ্ছে না। আমরা কিন্তু এখনও বাবা বিশ্বনাথের দর্শন করিনি, তো এখন দেখবো একবার যদি পাই করতে। তো যাই হোক, ভিতরে তো মোবাইল ক্যামেরা অ্যালাউড নয়, সেটা প্রত্যেকেই জানেন। তো দেখি এখন কি করি, কাশি চাট ভান্ডারও যেতে হবে, 2-4টে অথেন্টিক খাওয়া দাওয়া করতে হবে। তো সেইগুলো একবার অনিন্দকে করবো, কারণ আমি তো খেয়েছি, অনিন্দ খাইনি। তো এই জন্য অনিন্দ যেহেতু ফার্স্ট টাইম, তো ওকে এই জিনিসগুলো একটু আমাকে নিয়ে যেতেই হবে। তো চলুন কাশি চাট ভান্ডারে দেখা হচ্ছে। ড্রাই ফ্রুট আর তুমি কি তুমি কি খাবে? রাবড়ি। ওকে, রাবড়ি এক ড্রাই ফ্রুট। दादा हम लोग का तो यूट्यूब चैनल है, थोड़ा इंटरव्यू देंगे। ठीक है, ड्राई फ्रूट ड्राई फ्रूट। তো এই হলো ড্রাই ফ্রুট লস্যি। एक्स्ट्रा जाएगा ड्राई फ्रूट में, मतलब काजू बादाम जाएगा। আমরা কিন্তু রয়েছে এখন এই ব্লু লস্যি শপে। এখানে একটা জিনিস হচ্ছে, দেখুন সবাই কিন্তু তার পাসপোর্ট ছবি এই দোকানে লাগিয়ে দিয়ে যায়। এই যে পুরো দোকান জুড়ে কিন্তু ভর্তি হয়ে আছে পাসপোর্ট ছবি। আর এটা কিন্তু মণিকর্ণিকা ঘাটে যাওয়ার রাস্তা, এটা দিয়ে কিন্তু মণিকর্ণিকা ঘাটে যায়। এই হচ্ছে ড্রাই ফ্রুট লস্যি। এখানে কিন্তু মিক্স ফ্রুট, ড্রাই ফ্রুট এবং রাবড়ি তিনটেই কিন্তু পাওয়া যায়। দাম কিন্তু তিনটেই সমান 120 টাকা। আগের বার কিন্তু ঠান্ডা এসেছিলাম বলে এটাকে মিস করে গেছি, সেই জন্য কিন্তু দ্বিতীয়বার আবার আসতে হলো এই ব্লু লস্যি খাওয়ার জন্য। একটু টেস্টের পালা। দারুণ দারুণ, এটা কিন্তু মাস্ট রেকমেন্ডেড, দারুণ। এর মধ্যে কিন্তু ড্রাই ফ্রুটে ভর্তি, পুরো ড্রাই ফ্রুটে কিন্তু ভর্তি। আর এই হচ্ছে ভাঁড়ের সাইজ, এর দাম কিন্তু 120 টাকা। সবাই কিন্তু দেখুন কাটিয়ে দিয়ে গেছে, লস্যি গেছে সবাই, যেখান থেকে গেছে সবারই গিয়ে কিন্তু এখানে ছবি লাগিয়ে দিয়ে গেছে। তো অনিন্দ কিন্তু লাগিয়ে দিল ব্লু লস্যি শপের ভেতরে পাসপোর্ট ফটো। আমার কাছে পাসপোর্ট কোনো ফটো নেই, যে কারণে কিন্তু আমি আর সেটা ছবিটা লাগাতে পারলাম না।
এবার এখান থেকে বেরোবো, এখান থেকে যাবো হচ্ছে কিন্তু দেখুন এটা কিন্তু মণিকর্ণিকা ঘাটে যাওয়ার রাস্তা, এখান থেকে কিন্তু ডেড বডি নিয়ে যায় এই রাস্তা দিয়ে। আর এখন যাবো হচ্ছে কিন্তু কাশি চাট ভান্ডারে। ব্লু লস্যি কিন্তু দারুণ দারুণ, আপনারা বেনারস আসলে এই ব্লু লস্যি কিন্তু মিস করবেন না, সেটা কিন্তু দুর্দান্ত। 120 টাকা পার লস্যি, মানে স্পেশাল লস্যি। আর যদি নর্মাল লস্যি নেন তাহলে কিন্তু 40 টাকা, 40 টাকায় প্লেন লস্যি পাবেন। আমরা পৌঁছে গেছি কিন্তু এই কাশি চাট ভান্ডারে। দেখুন আগের বেলার তুলনায় ভিড়টা কতটাই কম। छेदा का तो खाली छोला में डालना, छेदा का तो खाली बस छेदा भाई। 2 आलू टिक्की देना और एक दही पूरी। वो क्या है चटनी? এখন বাজে হচ্ছে 11:40। দেখুন ঘড়িতে দেখতে পাচ্ছেন, আর এই হচ্ছে আমি দাঁড়িয়ে আছি কিন্তু বারাণসী স্টেশনের একদম বাইরে। আর স্টেশনের সামনের অবস্থাটা একবার দেখুন, ওই মাথা থেকে কিন্তু একদম লোকে শুয়ে আছে এরকম বাইরে। দেখুন একদম সামনেটা কিন্তু ভর্তি, একদম পুরো এখান থেকে পুরো প্যাকটাপ একদম। আর এই হচ্ছে কিন্তু বারাণসী জংশন। স্টেশনটা কিন্তু খুব সুন্দর, আগেই আপনারা দেখেছেন। আর এইখানে কিন্তু এই যে কাজ হচ্ছে, এটা কিন্তু অমৃত ভারতের কাজ হচ্ছে বারাণসী স্টেশনে। অমৃত ভারত যে প্রকল্প তার কিন্তু কাজ হচ্ছে এখানে। আমরা যেবার এসেছিলাম তখন কিন্তু এই কাজটা শুরু হয়নি। আর দেখুন এখানে পুরো লাইন দিয়ে আছে, এটা অটোর লাইন কিন্তু। এই যে ট্রেন থেকে নেমেছে, এটা মনে হয় অটোর লাইন, আমি জানি না কিসের লাইন, তবে দেখছি হ্যাঁ অটোরই লাইন মনে হচ্ছে। এটা হচ্ছে অটোর লাইন। হ্যাঁ সরি অটোর লাইন নয়, এখানে বিনামূল্যে খাবার দেওয়া হচ্ছে। এই যে এখানে বিনামূল্যে খাবার দিচ্ছে, তাই সেই জন্য কিন্তু এখানে লাইনে দাঁড়িয়ে আছে। স্টেশনের বাইরে ফ্লাইওভারের নিচে রয়েছে প্রচুর খাবারের জায়গা। তো এইটাতে আমরা ঢুকবো, এই যে প্রতাপ হোটেল লেখা রয়েছে, এখানে কিন্তু আমরা ঢুকবো, দেখি কি খাওয়া দাওয়া পাওয়া যায়। এখানেই ঢুকবো আমরা খাওয়া দাওয়া করতে। তো ওই হোটেলে খেলাম না, ওই হোটেলে প্রচুর ভিড়। তো আমরা চলে এলাম এই জায়কা দরবারে। এখানে পুরো কিন্তু ভেজ, সব জায়গাতেই ভেজ। তো এটা হচ্ছে এখানকার মেনু কার্ড। আর সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো এখানে এরকমই, একদম কিন্তু স্টেশনের উল্টো দিকে। এই হচ্ছে স্টেশন, একদম স্টেশনের উল্টো দিকে। আমাদের খাবার কিন্তু চলে এসছে, আমরা নিয়েছি এই ভেজ ফ্রায়েড রাইস এবং এটা হচ্ছে পনির লাবাবদার, আর আসছে কিন্তু ভেজ কাবাব। আমাদের খাবার কিন্তু অলরেডি চলে এসছে, এই যে ভেজ ফ্রায়েড রাইস আর নিয়েছি পনির লাবাবদার। পনির লাবাবদারের দাম নিয়েছে 120 টাকা, আর ভেজ ফ্রায়েড রাইসের দামও কিন্তু 120 টাকা। পনির লাবাবদার নিয়েছি কিন্তু হাফ, আছে হচ্ছে 6 পিস। ট্রাই করবো শুধু ফ্রায়েড রাইসটা। নর্মাল একটু পনির লাবাবদারের গ্রেভিটা আমি একটু দেখব, শুধু গ্রেভি। এবারে খুব হাই ফাই নয়, তবে ভালো, খারাপ নয়। এই কিন্তু চলে এসছে আমাদের ভেজ কাবাব। এই চলে এসছে, এখানে আছে 2 পিস কাবাব, এর দাম কিন্তু 20 টাকা। আর এখানে দিয়েছে একটা ধনে পাতার চাটনি আর তো কাবাবে একটু চাটনি মাখিয়ে নর্মাল। লখনৌর কালুটি কাবাব তো নয়, ভেজ কাবাব বারাণসী নর্মাল, দাম হচ্ছে 20 টাকা। খাওয়া দাওয়া করে আবার চলে যাচ্ছে কিন্তু রিটায়ার রুমের উদ্দেশ্যে। যাই হোক, আমাদের কালকে জার্নিটা কতটা হেক্টিক হবে এখনও ভাবতে পারছি না, কারণ এখনই আবার মেসেজ এলো ট্রেন প্রায় 8 ঘন্টা 42 মিনিট লেট। তার মানে বারাণসীতে ঢুকতে ঢুকতে মোটামুটি
8টা থেকে 8:30 সকাল। এবার দেখি যদি আইআরসিটিসি রিটায়ার রুমে কথা বলে ঘন্টা 3 বাড়ানো যায়, মানে সকাল 7টা পর্যন্ত করা যায় কিনা। তো তার জন্য এক্সট্রা চার্জ লাগবে, কত লাগবে কী লাগবে সেটা আমি জানিয়ে দেবো। তো যাক, এখন গিয়ে রেস্ট নিয়ে নেবো, আর শরীর চলছে না। তো দেখা হচ্ছে একদম সকালবেলায়। তো আজকের মতো গুড নাইট। এই ছিল আমাদের বারাণসীর গল্প। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমাদের বারাণসী থেকে কলকাতার এক রুদ্ধশ্বাস জার্নি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কৃষ্ণেন্দু সুকন্যা ব্লগস। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।